5% একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। বাদ নয় এবং এটা বিজেপির পথ নয়। ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন সংবাদ সারাদিন ইউটিউব মিছিলের সাদা বাংলায় রাজনীতির কথা। সংগঠন যদি না থাকে নিচু স্তরে, সেখানে কাঠামো যদি মজবুত না হয়, তাহলে বিজেপি পার্টি মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে 2026-এর বিধানসভা নির্বাচনে কিভাবে লড়াই করবে, কিভাবে তারা ভোটে জিততে পারবে, আজকের এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই মানুষকে ভরসা দিতে হয়, এখন সাধারণ জনগণ ভোট যে দিতে যাবে বুথে, তার নিরাপত্তা যেন তার প্রিয় পার্টি দিতে পারে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে আপনারা কোনোদিন জেলে যেতে দেখেছেন? আপনি পশ্চিমবাংলায় রাজনীতি করবেন অথচ জেলে যাবেন না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি দুর্বল হয়ে পড়ছেন এবং আপনার পার্টিও পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ছে। এই সুযোগটাকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির লুঙ্গি বাহিনীর দলের মানুষরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে দেয় না। তার জন্যই কিন্তু অনেক জায়গায় তৃণমূলের ঝান্ডা শাসন করছে এই পশ্চিমবাংলায় রাজ্যে। বিজেপিকে মানুষ কেন ভোট দেবে জানেন? তার কারণ হলো তৃণমূলের যে অন্যায়গুলি করছেন, কলেজের চাকরি নিয়োগে তারা বারবার ব্যর্থ হয়েছেন, স্কুলের শিক্ষকের নিয়োগে তারা ব্যর্থ হয়েছেন পুরোপুরিভাবে, যারা নারীদের ধর্ষণ করে খুন করছেন তাদের কোনো শাস্তি হচ্ছে না মমতা দিদির চটি চাটার লোক বলেই। সাধারণ মানুষ আর সহ্য করতে পারছেন না, তাই তারা পরিবর্তন চায়। এই পরিবর্তনের সঙ্গে কিন্তু বিজেপি পার্টিকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দুর্নীতিগ্রস্ত ব্যর্থ সরকারের প্রতিটি মানুষ মনে আগুন জ্বলেছে ঠিকই, তখনই বঙ্গ বিজেপির নেতারা হিন্দু এবং মুসলিমকে দুই ভাগে ভাগ করেছেন। তখনই কিন্তু লাখ লাখ মুসলিমদের মনে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তারা তৃণমূলকে ভোট দিচ্ছেন, কারণ মমতা ব্যানার্জির মুসলিমদের ভরসা দিয়েছেন তৃণমূলের সরকারি একমাত্র দল যা এদেরকে রক্ষা করতে পারবে এই সমস্ত বিপদ থেকে। বিজেপি পার্টি কিন্তু না ভরসা দিয়েই তারা শুধু হিন্দু ভোটদেরকে নিয়েই 2026-এর নির্বাচনে লড়াই করতে চান। আর বঙ্গ বিজেপির সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারীর বোঝা উচিত, একতরফা ভোট নিয়ে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকার ঝান্ডা তিনি ফেলতে পারবেন না। এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এগোতে চাইছেন না। এই যে দলের মধ্যে একটি ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটলকে বন্ধ করার জন্য বঙ্গ বিজেপির নয় শ্রমিক ভট্টাচার্য পদ পাওয়ার পরেই সংখ্যালঘুদের মন পাওয়ার জন্য তিনি সাংবাদিক মিটিং ডেকে কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি হলো, মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, তাদের ফায়দা লুটছেন, মাদ্রাসায় বই কলমের পরিবর্তে বেআইনি অস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছেন। বিজেপি সরকার মুসলিমদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ওদের হাতে বই ও কলম ধরাতে চান, এই মন্তব্যটি তিনি করেছেন। প্রশ্ন হচ্ছে, এই যে বার্তা, এই বার্তায় কি মুসলিমদের মনে জায়গা করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য? এইটা পরের কথা। শ্রমিকবাবু দিলীপবাবুকেই দলের মধ্যে পুনরূপে ফেরার জন্যই কিন্তু এমনটাই বলেছেন, কারণ দিলীপ ঘোষও সংখ্যালঘুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। তাতে যেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা যেন মিটে যায়। শ্রমিক ভট্টাচার্য জানেন বিজেপির সবচেয়ে ভালো সংগঠন পূর্ব মেদিনীপুরে আছেন শুভেন্দু অধিকারী, যেখানে 365 দিনে নানা রকম কর্মসূচি নিয়ে থাকেন। আর নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন, এটা কিন্তু সবাই জানেন, যেখানে প্রতিটি বাড়িতে বাড়িতে কর্মসূচি বিজেপি দল দিয়ে থাকেন। এই জায়গাতে ভালো সংগঠন আছে বলেই লোকসভার 2টি সিটে কিন্তু বিজেপির হাতে। এইখানে মোট 16টি সমবায় সমিতির ভোট হয়েছিল, তাতে 12টি সমবায় সমিতিতেই বিজেপি জয়ী লাভ করেছেন। আবার পশ্চিম মেদিনীপুরে প্রবল তৃণমূলের সংগঠন মজবুত হওয়াতেই তারা বাজিবাদ করেছেন, সেখানে সুমিত্রা পালের মতো লড়াকু বিজেপি নেত্রীকে হারতে হলো বিজেপি পার্টির দুর্বল সংগঠনের জন্যই। এখানে মজবুত সংগঠন আছে বলেই কিন্তু জিততে পেরেছেন। এরকম মজবুত সংগঠন তৈরি করতে হবে পুরো পশ্চিমবাংলায় বিজেপি সরকার পার্টিকে। এখনও যে বিধানসভা নির্বাচনের 8 থেকে 9 মাস বাকি আছে, এটা কিন্তু একদম মনে হচ্ছে না। কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়েছেন দুটি দলই। শ্রমিক ভট্টাচার্য নিজে মুখে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে পশ্চিমবাংলায় ভোট করাতে হয়। পশ্চিমবাংলা কিন্তু অন্য রাজ্যের মতো নয়, যেখানে সরকারি মানুষের ভরসায় ভোট হয়। বুথের যারা বিজেপি পার্টির এজেন্ট থাকেন তাদেরকে পুরো ভরসা দিতে হবে যেন সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন।
দীর্ঘদিন কিন্তু কেন্দ্র বাহিনী সেখানে থাকবে না পরিস্থিতি সামলানোর জন্যই। তাই বুথ লেভেলের এজেন্ট যারা থাকেন তাদের মজবুত হয়ে থাকতে হবে, কারণ ছাপ্পা ভোটের জন্য যেসব লুঙ্গি বাহিনীরা আসেন হাতে ধারালো অস্ত্র নিয়ে, তাদেরকে আটকানোর জন্য শক্ত মজবুত সংগঠন লাগে, যেটা না থাকার অভাবেই কিন্তু বিজেপি সরকার বারবার ব্যর্থ হয় এই পশ্চিমবাংলায়। একজোট হয়ে কাজ করতে হবে সমস্ত বিজেপি কর্মীদের। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে এই নিউজ চ্যানেলে কমেন্টের মাধ্যমে, এবং রাজ্যের প্রত্যেক দিন খবর দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং প্রচুর পরিমাণে সমস্ত বিজেপি কর্মীর কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো খবরে। ততক্ষণে দেখতে থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এই চ্যানেলটি। ধন্যবাদ।